ফেনীতে ৫ সাংবাদিককে হত্যার পরিকল্পনাকারী ছাত্রলীগ, যেভাবে ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য। গাজীপুরের আদলে ফেনীর ৫ জন সাংবাদিককে হত্যার এক চাঞ্চল্যকর পরিকল্পনার তথ্য ফাঁস হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ফেনী জেলা ছাত্রলীগ ও যুবলীগের কতিপয় নেতাকর্মীর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট গোয়েন্দা সংস্থার প্রকাশ্যে আসায় এ তথ্য জানা যায়। এই ঘটনায় জেলার সাংবাদিকদের মধ্যে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় শনিবার রাতে বাংলাদেশ সংবাদ সংস্থার বাসুস, ফেনী সংবাদদাতা ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন নিজের ও সহকর্মীদের নিরাপত্তা চেয়ে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, একতাই শক্তি নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই হত্যার পরিকল্পনা করা হয়। গ্রুপটিতে ফেনীর ৫ জন সাংবাদিককে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়। তারা হলেন মোহাম্মদ শাহাদাত হোসেন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, দৈনিক ফেনীর সময়ের প্রধান প্রতিবেদক আরিফ আজম, এখন টিভির প্রতিনিধি সুলাইমান হাজারী ডালিম এবং এমটিভি অনলাইনের রিপোর্টার জাহিদুল আলম রাজন। ফাঁস হওয়া চ্যাটের বিবরণে দেখা যায়, সাইফ উদ্দিন নামে একজন গ্রুপে লিখেছেন, আমাদের উচিত গাজীপুরের মতো মিডিয়ার ট্রায়ালটার চান্স নেওয়া। এই চান্সে আমাদের ফেনীর সময়ের শাহাদাত, আরিফ আজম, আরিফ, রাজন, এদের যে কারোর বিরুদ্ধে চান্সটা নেওয়া দরকার। এখন বিএসএল অর্থাৎ ছাত্রলীগ নিয়ে আসবে না, সব বিএনপির উপর যাবে। শাহেদ অভি নামে আরেক সদস্য লেখেন, এই আরিফ আজম ও শাহাদাত হোসেনদের পা চাটত আমাদের নেতারা। তারও সম্পাদক শাহাদাত এর 10 বছর পরেও ছাড় নেই। মাটির যত নিচে থাকুক তুলে নিয়ে আসবো। তার সাথে এনটিভি এর রাজন, যমুনা টিভির আরিফ, এদের সব কয়টিকে দেখব। জিডিতে অভিযুক্ত হিসেবে জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু, সাধারণ সম্পাদক নূর করিম জাবেদ, সহ সভাপতি শাহেদ আকবর অভি, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ অপু এবং পৌর ছাত্রলীগের সভাপতি কাজী নিজাম উদ্দিন শুভ ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুষার সহ একাধিক নেতার নাম উল্লেখ করা হয়েছে। গ্রুপটির অ্যাডমিনদের মধ্যে জেলা ও পৌর ছাত্রলীগের শীর্ষ নেতারাও রয়েছেন। অভিযোগে বলা হয়, তারা গাজীপুর স্টাইলে আচমকা কোথাও কাপাই দিতে চায় অথবা সাংবাদিকদের বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করছিল। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ আগে থেকে বিষয়টি সম্পর্কে অবগত ছিল। উল্লেখিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তিনি আরো বলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের তথ্যগুলো সাইবার সেলের মাধ্যমে যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রুপে থাকা অভিযুক্তদের অনেকে হত্যাসহ বিভিন্ন মামলার পলাতক আসামি।